একদিন রাতের বেলা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মদিনার রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। তিনি সাধারণত মানুষের অবস্থা জানার জন্য প্রায় ছদ্মবেশে বের হতেন, যাতে তাদের সমস্যাগুলো বুঝতে পারেন এবং তাদের সাহায্য করতে পারেন। রাতের নির্জনতায় হাঁটতে হাঁটতে তিনি এক মহিলার কণ্ঠ শুনতে পেলেন। তিনি লক্ষ্য করলেন একটি ছোট তাঁবুর মধ্যে এক গরিব মহিলা বসে আছে এবং উনুনে আগুন জ্বালাচ্ছে। মহিলাটি একদিকে উনুনে কাঠ দিচ্ছিলেন আর অন্যদিকে তার ছোট শিশু কাঁদছিল ক্ষুধার তাড়নায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে মহিলার কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলেন, হে মা, আপনি উনুনে আগুন জ্বালাচ্ছেন, কিন্তু কি রান্না করছেন? আপনার বাচ্চাটি কেন এত কাঁদছে? মহিলাটি হতাশভাবে উত্তর দিলেন, হে প্রতীক, আমি একজন অসহায় মা। আমার ঘরে কোনো খাবার নেই। আমি শুধু পানিতে কিছু পাথর দিচ্ছি, যেন আমার সন্তানেরা মনে করে যে আমি কিছু রান্না করছি। সে ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে আর আমি চেষ্টা করছি তাকে ঘুমানোর জন্য ধোকায় রাখার। ওই সময় ওই কথাগুলি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে এলো। তিনি নিজেকে দোষী মনে করলেন যে কার শাসনের অধীনে কেউ এইভাবে কষ্ট পাচ্ছে। তিনি মহিলাকে কিছু না বলে দ্রুত বাইতুল মালের দিকে রওনা হলেন। তিনি সেইখানে পৌঁছে এক বস্তা ময়দা, তেল, খেজুর এবং অন্যান্য কিছু খাবার নিজের কাঁধেই তুলে নিলেন। তার সহচর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে দিন, আমি এটা বহন করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি এটা নিজেই বহন করব। কিয়ামতের দিনে এই বোঝা আমি নিজেই বইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেই খাবার মহিলা তাঁবুর কাছে নিয়ে গেলেন। তিনি নিজে উনুন জ্বালালেন, ময়দা মিশিয়ে রুটি বানাতে শুরু করলেন এবং খাবার তৈরি করে মহিলা সন্তানকে খাওয়ালেন। ছোট শিশুটি খাবার খেয়ে হাসি মুখে ঘুমিয়ে পড়ল। মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খাবার পেয়ে খুব খুশি হলেন এবং দোয়া করতে লাগলেন। তিনি তখনও জানতেন না যে এই লোকটি আসল খলিফা। মহিলা তখন বললেন, হে প্রতীক, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। যদি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দয়ালু হতেন তবে আমরা কখনোই এত কষ্ট পেতাম না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, হে মা, ওমরের জন্য দোয়া করুন। তিনি হয়তো জানতেন না যে আপনার এমন কষ্ট হচ্ছে। এরপরে তিনি আস্তে আস্তে সেইখান থেকে চলে গেলেন, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় দিকগুলো হলো, একজন সত্যিকারের নেতা সবসময় তার জনগণের অবস্থার খবর রাখেন এবং তাদের কষ্ট লাঘবের জন্য নিজের দায়িত্ব পালন করেন। আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি এবং সাহায্য করা আমাদের কর্তব্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর ভয়ে ভীত ছিলেন এবং নিজেকে আল্লাহর সামনে দায়বদ্ধ মনে করতেন। যারা এরকম ইসলামিক কাহিনী ও গল্প শুনতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন রিয়েল লাইফ হাসান চ্যানেলটি। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।